বলছেন ভোলা মহেশ্বরের জয় হোক, জয় হোক, জয় হোক। দশমী মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম ওং পাপহরং মকরায় নমঃ নমঃ ওং নমঃ শিবায় ওং নমঃ শান্তায় নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। হে ধর্মরাজ, নিজ আসন অলঙ্কৃত করো। নারায়ণ 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 নারায়ণ। অহো দশমী স্বাগতম। হে দেবগণ, আমরা এখানে সবাই উপনীত হয়েছি বটে, কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি এখনো এ দেব সবাই আসেনি। তাই সমস্ত দেবতাদের কাছে, দেবীদের কাছে আমার প্রার্থনা, আমরা গুরু বৃহস্পতির আরাধনায় নিজেকে মগ্ন করব। হে গুরু বৃহস্পতি, প্রকট হও। ওম গুরু বৃহস্পতি দেবায় নমঃ। প্রকট হও, প্রকট হও। কশ্যপ অদিতির পুত্র, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, দশম দিক, নবগ্রহ, অষ্টবসু, সপ্ত ঋষি, সপ্তম সমুদ্র, সকলেরকে আমি আমার আশীর্বাদ জানাই। সকলের কল্যাণ হোক। শ্রীহরি অনাদি আদি শ্রী নারায়ণের অঙ্গ হইতে সৃষ্টি আদিদেব, সৃষ্টিকর্তা প্রজাপতি, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহাদেব, আমার প্রণাম। বলুন আদিদেব, আজকে আপনারা এই কৈলাসে সভার আয়োজন করার কারণ? আজ নৃত্য গীত হবে, তাই করেছি এ দেবসভার আয়োজন। যে লীলার করেছিল আমি সূচনা, হয়তো আজ তার যবনিকা, সেই জন্যই আজ এই দেবসভা। সাধু সাধু। ওই অদিতির পুত্র, দ্বাদশ আদিত্য, পঞ্চমহাভূত, নবগ্রহ, সপ্ত ঋষি, দশম দিক, অষ্টবসু, সকলে উপস্থিত হয়েছে আজকের এই কৈলাস সভায়। সবার কাজ আরম্ভ করার পূর্বে এই সভার সভাপতি নির্বাচিত করতে হবে। আমি দেবগুরু বৃহস্পতি, দেব মহেশ্বরের আমন্ত্রণে যখন সভার আয়োজন করা হয়েছে, আজকের এই সভার সভাপতি হওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের নাম প্রস্তাব করছি। আমরা সবাই সমর্থন করলাম। তাই হোক। কোথায় দেবর্ষি নারদ? হ্যাঁ নারায়ণ নারায়ণ। কিছু বলবে বুঝি? আজ যে দেবসভার আয়োজন আমি করেছি, হ্যাঁ হ্যাঁ, তাই এই দেবসভা মানিয়েছে কেমন বলো ও তো শুনি। এই দেবসভা কেমন মানিয়েছে মামা? তাহলে এই দেবসভার বর্ণনা করি। অবশ্যই। ব্রজের সভা, কৃষ্ণচন্দ্র নদীর সভা গোড়া। ব্রজের সভা, কৃষ্ণচন্দ্র নদীর সভা গোড়া। নিশির সভা শশী, যেমন শশীর সভা তারা। ঐরাবতের ইন্দ্র সভা, যোগীর সভা জোটা। ব্রাহ্মণেরই পৈতা সভা, কপালেরই সভা ফোটা। মেঘের সভা সৌদামিনী, যাত্রী সভা ফুল। বনের সভা বৃক্ষ, যেমন বৃক্ষেরই সভা ফুল। অপূর্ব, তেমনই মানিয়েছে মামাই পূর্ণদেব সভা। অপূর্ব বর্ণনা তোমার। কোথায় বেহুলা? প্রভু গো, এবারে চেয়ে দেখো, সমস্ত দেবী দেবীগণ
আমার এই কৈলাস সদরে বিকশিত করে তুলেছে। তাই যাও প্রত্যেক আতুল চরণে বন্দনা করে আশীর্বাদে চেয়ে নাও, যেন তোমার শঙ্খ সিঁদুর ফিরিয়ে পাও। তাই হবে প্রভু। ওহে দেবগণ, সকলে আমায় আশীষ করো, সুন্দর করিয়া যেন নৃত্য পরিবেশন করতে পারি, আমি করতে পারি। আশীর্বাদ করি দেব মনে বাসনা পূর্ণ হোক। শুরু করো তোমার নৃত্য। ধলক মন্দিরা বেহালা সীতারা সাধু সাধু ধলক মন্দিরা বেহালা সীতারা বিনয় কো তারি বাজিরি আহারে 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 সাধু সাধু ঢোলক মন্দিরা বেহালা সীতারা, ঢোলক মন্দিরা বেহালা সীতারা, বিনয়ে
উলোর ধ্বনি দাও গো। দেবের মায়েরা হরি বল হরি বল। আর উলোর ধ্বনি দাও গো। ধ্বনি দাও গো। দেব সবাই বেহুলা নাচে শঙ্খ ধ্বনি দাও গো। দেব সবাই বেহুলা নাচে শঙ্খ ধ্বনি দাও গো। আর দাতা ধইয়া ধইয়া তিনকিনি নাচে 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 বাজে তিনকিনি ঝিঙ্কা বাজে তিনকিনি নাচে 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 বাজে তিনকিনি 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 ঝিঙ্কা বাজে তিনকিনি 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 নাচে বাজে তিনকিনি 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 নাচে বাজে তিনকিনি 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 নাচে বাজে ও তাতা বাজে ওই তাতা বাজে মিঠো বাজে ওই হরি তাতা বল হরি বল। বাজে ওই তাতা বাজে ও তাতা বাজে ওই তাতা বাজে মিঠো বাজে ওই তাতা বাজে ওই তাতা মধুর মৃদঙ্গ বাজে ওই তাতা ঢোলে ধরো তালে বাজে বাজে নাচে ওলে বাজে কোটার বাজে বাজে কোটা ধরে ঢোলে খোলো তালে বাজে বাজে তালে তালে আরে খোলে বাজে কোটার বাজে বাজে তালে তালে চা 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 চাঁদ বরণী চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আরে চা 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 চাঁদ বরণী চাঁদের বামে দাঁড়ালো চা 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 চাঁদ মধুনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো ভাই সে দাঁড়ালো হরি বল হরি বল হরি বল চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো ভাই সে বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রে চাঁদের বামে দাঁড়ালো চা 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 চাঁদ বরণী চাঁদের বামে দাঁড়ালো হরি বল হরি বল বামে দাঁড়ালো চা 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 চাঁদ বরণী চাঁদের বামে দাঁড়ালো আরে বৃন্দাবনের ভবনীলা আমার কোন হলো হরি বল সকালে হরি দেবের মায়েরা হরি দেবের হরি বল হরি বল ভবনে ভবনে আমার মন এই কইতে ভবনে আমার মন এ দেবগণ যেমন লাগলো নৃত্য কি আরো আরো শুনবে নাকি হবে হোক কোথায় শুরু করো নৃত্য কি নারায়ণ নারায়ণ ও তোমরা দেখো গো আসিয়া আচ্ছা আচ্ছা ওই বেহুলাই নৃত্য করে ও গো দেব সবাই আসিয়া আহা হরি বল হরি বল। তোমরা দেখো গো আসিয়া বেহুলাই থমকিয়া থমকিয়া আবার বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে আবার বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে বেহুলা বেহুলা বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া হরি বল নারায়ণ নারায়ণ ও গো স্বর্গের যত দেবগণ নৃত্য করে সারি সারি গো ও গো
স্বর্গের যত দেবগণ নৃত্য করে সারি সারি গো তারা সহগ চন্দন দিলে ছিটাইয়া তারা সহগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া বেহুলা বেহুলা বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া হরিবল হরিবল স্বর্গের যত দেব নারী নৃত্য করে সারি সারি গো ওগো স্বর্গের যত দেব নারী নৃত্য করে সারি সারি গো তারা সহগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া গো তারা সহগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া গো বেহুলা বেহুলা বেহুলাই নৃত্য করে তোমরা দেখো গো আসিয়া বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া হরিবল 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 রাধা আচ্ছা কদম ডালে বসে আছে ওই না প্রাণ হারাম দাদা তাই না মাইকি জলে না যাই মাইকি জলে না যাই হো মাইকি জলে না যাই মাইকি জলে না যাই হো মাইকি জলে না যাই মাইকি জলে না যাই হো মাইকি জলে না যাই জলে না যাই মাইকি জলে না যাই সাধু সাধু। অপূর্ব অপূর্ব তোমার নৃত্যশৈলী, তোমার নৃত্যশৈলীতে সবাই মুখরিত। তাহলে প্রভু গো ফিরিয়ে দাও প্রাণপতি আমার এখনো যে আসেনি সময়, আরো আরো তোমায় কঠিন পরীক্ষা দিতে হবে। এসো। কোথায় দেবর্ষী নারদ? হ্যাঁ মামা শোনো শোনো মোরে নারদ কৌতুক অপার, নারায়ণ নারায়ণ চণ্ডীরে রাখিয়া নৃত্য দেখিবা। হ্যাঁ হ্যাঁ মম অগ্রে নৃত্য করে কি ধন পাইবে? সত্যি ওই চণ্ডীকে আসলে তারা বহু ধন দেবে। সত্যি মামা যাও। তাই হবে আর বিলম্ব নয়। কোথায় গো মামি? বলি ও মামি সব শেষ সব শেষ সব শেষ হয়ে গেল চল আবার তোকে নতুন করে দেব। ও মামি ছাড়িয়া যাবে গো কে রে? ওই না ভোলা মহিষা তাই বুঝি? নটহনিকে লইয়া মামি হইবে যে সন্তান মামি ছাড়িয়া যাবে গো মামি ছাড়িয়া যাবে গো ওই না কোথা হতে আনে মামি এক রূপসী তাকে দেখে পাগল হলো দেব শুলো পান মামি ছাড়িয়া যাবে গো হ্যাঁ মামি তাই বুঝি? ওই না কোথা হতে আসে মামি এক রূপসী তাকে দেখে পাগল হলো দেব শুলো পান মামি ছাড়িয়া যাবে গো মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহিষর নটহনিকে লইয়া মামি হইবে যে সুন্দর মামি ছাড়িয়া যাবে গো 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 অপূর্ব ভাগ্নি, সত্যি তো তোর মামা এই কৈলাসে দেবসভার আয়োজন করেছে, সত্যি মামি কিন্তু আমায় তো নেমন্তন্ন করেনি। তোমায় নিমন্ত্রণ করবে দাঁড়া, তুই দেখ, তুই ভোজ খাবি না? হ্যাঁ ভোজ খাবো খাওয়াবো। প্রণাম হই প্রভু তব চরণে। কল্যাণ নমস্তে। তো কোথায় রে? সে নোটেরিকে তো আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না না তো। মামার পিছনে রয়েছে তোর মামার পেছনে? হ্যাঁ তোর মামা তাকে দেখতে দেবে না বলে পেছনে রেখেছে? হ্যাঁ মামি দাঁড়া, কিভাবে দেখতে দেই না। ওগো, বলো।
এখানে কোনো নটিনি এসছে? নটিনি হ্যাঁ, এখানে আসবে কেন? আসেনি। আচ্ছা বলতো, আমার তো মান সম্মান আছে, কলঙ্কের ফসলে কতটা শিওরে নেব? দেব দেবীর সামনে নটিনি কেন আসবে আমার কাছে? তোমার মান সম্মান আছে? নেই। তোমার মান সম্মান থাকলে তুমি আমার থাকতে কালীকে সে দেখতে খুঁজছে, তাকে তুমি বিয়ে করে আনতো। জগতের কল্যাণের কারণে। জগতের কল্যাণ? হ্যাঁ। তাই বুঝি? হুম। কোনো নটিনি আসেনি? না, মোটেই না। শোনো মহেশ্বর, এতদিন থেকে তোমার সঙ্গে আমি ঘর সংসার করে আছি, তোমার ব্যবহার কিভাবে আমি ভালোভাবেই জানি। সত্যি করে বলো, এই দেবসভায় কোনো নটিনি এসছে কি আসেনি? একেবারে না। না। আমি মিথ্যে কথা বলি না, তুমি জানো না? তাহলে শোনো, কথাই বলেছি, সোজা আঙ্গুলে যদি ঘি না বের হয় তাহলে আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হয়, তাহলে সর সর করে ঘি বের হয়ে আসবে। আমি ঘি বের করবো এই দেবসভাতে। আমি বলি শুনছি, তোমার বুদ্ধির বিপরীত, মারি ঘরে ভাত নেই, তোরই নারায়ণ নারায়ণ। উপবাসে দিন যায়, পেট পুরে তাতি, বড় নারী লইয়া তুমি আছো নিত্য গীতে। চণ্ডী, সতী শিবন্তিনী গৌরী অবধারণ করবে কিন্তু। বিকৃত হয়েছে আজি মস্তিষ্ক তোমার, তাই মোর সনে করিবি সংবাদ, ভগ্ন হৃদয় হয়ে আছো স্বাগতালি ভূদরে। তাই তো কথা বলো এই দেবসভা মাঝে। মিষ্টি কথায় চিড়ে ভিজবে না, তুমি যতই আমার মন গলানোর চেষ্টা করো, ও। আমার মন কিন্তু তুমি গলাতে পারবে না। তাই বলি মহেশ্বর, বাচ্চালি বড় বুড়া রুদ্রাক্ষের মালা, সেই কারণে ডাকে তোমায় পাগলা ভোলা। ওঠো না বেশি, অতি গর্জনে কিন্তু বর্ষণ হয় না। শোনো শোনো চণ্ডী, আমারও উত্তর, স্ত্রী জাতি হয়ে তুমি হইল স্বতন্ত্র। হিমালয় তোমার পিতা সেজে বড় পাষাণ, ইন্দ্র তার পাখা কাটি হরিল খান খান। বাপের না হিকলাজ বাবলাজ কি, সেই জন্য তোমায় বলে ফুটা বাপের ঝি। এই! ছি 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 বুড়া, তোমার মুখে না হিলাদ, বৃদ্ধা বয়সে তুমি করো হ্যান্দম বন্ধ কাজ। আগে যে কোচিনির ঘরে ভাঙে ধাতুরা খাও, আর নটিনীকে লইয়া তুমি ঘরে করিতে চাও। নটিনীকে লইয়া যদি করো ঘর বাড়ি, বৃদ্ধা বয়স আমি তোমার পুরাইব তারি। তাই? আমি বলি শোনো চণ্ডী, কেন করো এত তাপ? তোমারে ছাড়িয়া দিলে কি করিবে তোমার বাপ? কিচ্ছু করতে পারবে না। তাই বলি কি, কি? দেবগণ, তোমরা বলো এই চণ্ডীপুর প্রচন্ড কার ঘরে আছে বাবু এইরকম অভণ্ড? নারী নেই কার, পুরুষ নেই কার, কার পুরুষ করে গো হেন অনাচার? প্রভাতে উঠিয়া যাই কোচিনির ঘরে, সন্ধ্যাকালে ঝোলাই নিয়ে আসে ভাঙ ধাতুরা ভরে। কেউ কিছু বললে পরে হেন জোরে গর্জে, নিজের চড়াই করে ভাঙ ধাতুরা ভাজে। ভাঙ ধাতুরা করো বুড়া, সেরে দোষের গুড়া, সে খাইয়ে ঘুমিয়ে থাকে এই পাগলা বুড়া। কারো ঘরে গিয়ে আমরা যে কিছু পাই, সন্ধ্যাকালে শাক কচু রন্ধন চড়াই। উনুনেতে ভাত যখন গুড়ি গুড়ি ফোটে, ভাত হইলে বুড়া পাত হয়ে ওঠে। পানের খেয়ালে বুড়া সব অন্ন খায়, সোনারি কার্তিক গণেশ আমার অন্য বিহীন লালাই। গঙ্গা দুর্গা মরি আমরা ভাতে কাপড়ের দুঃখে, আর পরের নারী নিজেই করিতে চাও কোন মুখে? নিত্য নিত্য ভিক্ষা করে যাহানি আমি, যত্ন করে সেই জন্য রাধা তাহা তুমি। তুমি আমি দুইজনে পিতা পুত্র মিলে আনন্দে ভক্ষণ করি অতি কোলাহলে। তবে কেন মন্দ বলা আসিয়া সভায়, কি বলিবে দেব গানে শুনিলে হেতা। বলুক, যা শুনবে তাই বলবে। তুমি সত্যি করে এখনো বলছি বলেছি কোনো নটিনী আসেনি, এসছে? মোটেই নয়। আসেনি? না। তাহলে দেখো এই। নটিনী এসেছে কি আসেনি আমি দেখতে চাই। এই দেবসভায় যদি সত্যি কোনো নটিনী এসে থাকো, তাহলে সন্মুখে এসে দেখা দাও, নটি অভিশাপ করতে আমি বাধ্য হব। এই, ও, কোনো নটিনি নয়। আশ্চর্য হয়ে গেলে তোমার কথাতে। এই সব রহস্য তুমি জানিলে কি মতে? তুমি যে মুখরাচরণে ত্রিভুবনে জানে, অন্য কিছু নাই যেন প্রতিনিন্দা পেলে। সত্যি নারীর প্রতি যদি মহাদোষী হয়, প্রতিনিন্দা করা কখনো উচিত না হয়। আমি বলি শুনেছি জটিল ভাঙ্গর, তাহারে নারী
সাজিয়ে আনিয়াছ সভার ভেতর। কহকন্যা তুমি কে? কাহারি নন্দিনী স্বরূপেতে কহকন্যা তোমারই কাহিনী। কাহারি কুমারী তুমি আছিলে কথাই, কি কারণে শিব তোমারে আনিয়াছে হাতাই। ভাঙে ধাতুরা খাই আরো সতা বলি, যথা তথা পেয়ে বুড়া আনো পরনারী হরি। আমি বলি শোনো জন্য আমার উত্তর, স্ত্রী যাতে হয়ে দেবে হইলো স্বতন্ত্র। একবার ছেড়েছিলাম হয়ে দেশান্তরী, গঙ্গারে আনিয়েছিলাম জটায় ধারণ করি। সেই মতো তোমার যাতে রূপে গুণে বুঝিও না মানে, আরো আনিয়েছি ঘর বৃত্ত মানে। সেই সব দেখে তোমার মুখে লেগেছে চুলকালি, যা খুশি তাহা বলে দাও গালাগালি। তোমার পরিচয় কি? মা আমি বলি কেন কপে করে সব হবানি, ওই গালো দৌড়ে লাগা যাচ্ছে হ্যাঁ অনুমানি। শোনো শোনো যদি ক্রোধ সম্পরিয়া ওই রথ থেকে তুমি বিদায় করো কিছু ধন দিয়ে। কি ধন দাও তুমি? নাই মাঙে ধন বড়, নাই মাঙে শাসন, সত্য যদি করি মাগন করে নিবেদন। সত্য? এই বেশ, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। সত্য পরিচয় বলবে। হেমন্ত নন্দিনী তুমি জগত জননী। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। হেমন্ত নন্দিনী তুমি জগতে জননী। সত্যি তো। তুমি দৈত্য বংশে জন্ম আমার মানের কুমারী। বলি রাজা পিতামহ ইউষা নাম ধরি। মারিয়ারও জন্ম হলো শাহ রাজার ঘরে। ঘটক সে জীবী দিল চম্পক নগরে। নাই হলা পাঁচ পক্ষ তিন অষ্টচারী। বীর বাসর ধরি আমি হলাম না না, হতে পারে না। দাও দাও আগো মাগো স্বামী প্রাণদা। না হইলে মারা স্বভাবে ধরা। আমি বাঁচতে চাই না। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। হেমন্ত নন্দিনী তুমি জগত জননী। তুমি আমার সেবিকা উষা? মাগো আমায় চিনতে পেরেছো তুমি? চিনতে পারলাম। ফিরিয়ে দাও আমার প্রাণপতিকে, তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। উষা, এই মনসার চক্রান্তি মত্তধামে গিয়ে তুমি বেহুলা নাম ধরেছ? বেহুলা রে, না জেনে না বুঝে তোকে কত কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। অগো প্রভু, কি? আমিও তোমায় না জেনে না বুঝে কত কথা বলেছি গো। কি হলো তুমিও আমায় শিবানী? ক্ষমা করে দাও। মনুষ্যনে করে এই সংবাদ কি ভালো লভিলে তুমি? বৃথা তুমি করি আসপালন। বলেছিলে তুমি চাঁদ হবে এক রাজা দিরাজ, কিন্তু ভবেশের ভব চক্রকালে হরগরি পূজারী হলো পথের ভিখারি। ভেবেছিলে পেয়েছে রক্ষিতে ওই মহাকাল কপালাল হতে নিজ ভক্তের পারণে। বলো কি বলতে চাও তুমি? অগো, সেই নটে নিজে কোনো ধনজন নেবে না। কি নেবে জানো? কি? আমি বলি শুনো শিব স্বরূপ বচন, তোমারই নন্দিনী ছাড়া হেন ভারজন। প্রথমে যৌবন কন্যা প্রমা সুন্দরী, হেন অল্প